আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আল আরাফা ইন্টারনেট ব্যাংকিং কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন, পিন সেট করবেন, কী সার্ভিস A to Z। তাহলে চলুন ভিডিওটা দেখি। প্রথমে আপনারা এই আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করবেন। তারপরে অ্যাপসে প্রবেশ করবেন এবং লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দরকার, সেই জন্য আপনাকে রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, যে ফর্মে আপনাকে ইউজার আইডি দিতে হবে নিজের মতো করে। সেটা ইমেল অ্যাড্রেস দিবেন, ব্যাংকে যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন ঠিক ওই ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে আমি অ্যাগ্রিতে ক্লিক করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনি ইমেল অ্যাড্রেস চেক করুন অথবা কল সেন্টারে কল করে জেনে নিন কীভাবে অ্যাপ্রুভ করবেন। ইমেল অ্যাড্রেস চেক করলে আপনাকে দেখুন যে কনসোলেশন দেখানো হয়েছে, আপনার রেজিস্ট্রেশন সাকসেস। আপনি ইমেল অ্যাড্রেস চেক করতে পারেন। ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন আইডি নিয়ে আপনি ব্যাংকে বা উপশাখা বা আউটলেটে যেয়ে এজেন্ট ব্যাংকিংয়ে যেয়ে এটা অ্যাপ্রুভ করার জন্য ফর্মে কিছু তথ্য দিতে হবে। তথ্য দিয়ে পূরণ করবেন। তথ্য পূরণ করে আপনার সাইন দিয়ে চলে আসবেন। 7 দিন পর আপনাকে ইমেলে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। দেখুন ইমেলে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইমেলে পাসওয়ার্ডটা এবং ইউজার আইডি দিয়ে আপনি প্রথমবারের মতো অ্যাপসে যাবেন, গিয়ে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আমি ইমেলে এবং ইউজার আইডি দিয়ে এই অ্যাপসে ঢুকছি লগ ইন করার জন্য এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। অ্যাপসে ঢোকার পর আপনি লগ ইন অপশনে যাবেন। সেখানে আপনার প্রথম চলে আসবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। সেই অপশন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবো ওখানে। বন্ধুরা, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমে এই অ্যাপসের লগ ইন অপশন যাবেন, তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অন টাইম যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে মেলে সেই অন টাইম পাসওয়ার্ড আপনি লগ ইন করবেন। নেটওয়ার্ক আপনার চালু থাকতে হবে। নেটওয়ার্ক সমস্যা হলে আপনার এরকম লেখা আসবে। পরে ওখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার পুনরায় আবার লগ ইন করতে পারবেন। একটু অপেক্ষা করবেন, স্লো কাজ করে নেটওয়ার্ক কম থাকলে পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। লগ ইন অপশনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে পিন সেট করতে পারবে 4 সংখ্যার। আপনি পিন সেট করবেন 4 সংখ্যার। যে পিনটা দিয়ে বারবার আপনি অ্যাপসে ঢুকবেন সেই পিন সেট করতে হবে 4 সংখ্যার। পিন সেট করার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন আসবে, যেখানে আপনার ইমেলে যে পাসওয়ার্ডটা পাইছেন সেই পাসওয়ার্ডটা উপরে ঘরে দিতে হবে এবং নিচে নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কী ধরনের হবে নিচে দেওয়া আছে, অথবা আমার এই স্ক্রিনে দেখুন ডিসপ্লেতে আমি দিয়ে রেখেছি। এই স্ক্রিনে আপনি দেখতে পারবেন এই ধরনের পাসওয়ার্ড সেট করবেন। প্রথমে আপনার ইংরেজির বড় অক্ষর এবং পরে ছোট অক্ষর দেবেন কিছু, তারপরে হ্যাশ এয়ারডার বা স্পেশাল কিছু লেটার দেবেন। তারপরে আপনি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিবেন, যে যত দেওয়ার। পাসওয়ার্ড আপনার সেট করা হয়ে গেলে অটোমেটিক লগ ইন অপশন নিয়ে আসবে। লগ আউট হয়ে আপনি সেখানে লগ ইন করে অটোমেটিক ডিভাইসে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর আপনি প্রথম উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম, তারপর অ্যাকাউন্ট নম্বর দেখাবে, তারপর আপনার ব্যালেন্স দেখাবে। ব্যালেন্সে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। তারপর আপনি ওনার অ্যাকাউন্ট তার নিচে দেখতে পারবেন প্রথম অবস্থায় ABL অ্যাকাউন্ট, আদার্স ব্যাংক অ্যাকাউন্ট। তারপর আপনার ফাংশন আছে, আপনি বাংলা কিউআর কোড যেটা আপনি পেমেন্ট করতে পারবেন ক্যাশলেস, মানে নগদ টাকা ছাড়া ক্যাশলেস মানে পেমেন্ট করতে পারবেন। বর্তমান ডিজিটাল যে সুবিধা সেটা বাংলা কিউআর কোড এবং আদার্স ব্যাংক অ্যাকাউন্ট আপনি BF10 NPSB টাকা পাঠাতে পারবেন। কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন, BF10 NPSB সবই দেখাবো। একটা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে এই পাশে বেনিফিশিয়ারি অ্যাড অপশনটা, এখানে এই যে বেনিফিশিয়ারি অ্যাড, এখানে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন।
তারপর এখানে ডিটেলস দেখতে পারবেন, অ্যাকাউন্টের ডিটেলস দেখুন এখানে ট্যাপ, এখানে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, এটা হেড অফিসের বড় ব্রাঞ্চটা। তারপর এখানে মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, আপনি কত টাকা উইথড্র করছেন, লেনদেন করতে কত টাকা। এখানে ইনস্ট্যান্ট ইন্টারাকশনের মাধ্যমে আপনি লেনদেন চালু করতে পারবেন, একটা মানে সময় দিয়ে রাখতে পারবেন যে আপনার টাকাটা অটোমেটিক এই টাইমে যাবে, এত তারিখে যাবে। তারপর এখান থেকে স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে থেকে সিলেক্ট করে তারপর এখানে ফর্ম দিয়ে দেবেন যে কত তারিখে স্টেটমেন্ট দেখতে চান, সাবমিটে ক্লিক করলে আপনার ওই স্টেটমেন্টটা চলে আসবে। দেখুন এই যে স্টেটমেন্ট দেখা যাচ্ছে। পরে আপনি এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, মানে আপনার এবিএল কার্ড যদি থাকে, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড, তাহলে অ্যাড মানি করতে পারবেন, টাকা আনতে পারবেন। এবিএল কার্ড এখানে অ্যাড করতে পারবেন, বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে। আদার্স কার্ড অ্যাড করতে পারবেন এখানে যদি আপনার কোনো আদার্স ব্যাংকে কোনো কার্ড থাকে। তারপর আপনি এখানে অ্যাড কার্ডে ক্লিক করে আপনি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন আল-আরাফাহ ব্যাংকের। দেখুন এই যে, বা ওয়ান এবি ব্যাংকের বা বাংলাদেশ কমার্স ব্যাংকের, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মানে এনপিএসবি আওতাধীন যে সকল ব্যাংকগুলো আছে সেই সকল ব্যাংক আপনি এখানে অ্যাড করে ক্রেডিট কার্ড অ্যাড করে টাকা পাঠাতে পারবেন। এবং এখান থেকে আপনি বিনিময় রেজিস্ট্রেশন করতে পারবেন, যেটা নতুন লঞ্চ করা হয়েছে বিনিময়, সেটা এখন ডাব্বা খাইয়ে গেছে, এখন বিনিময়ে লেনদেন করে না কেউ, কারণ বিনিময়ে অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার সম্পূর্ণই চার্জ কাটে দুটোটাই। এখান থেকে আপনি পিন রিসেট করতে পারবেন, যে পিন রিসেট করতে পারবেন, এটা রেজিস্টার করতে হবে পিন রিসেটের জন্য। তারপরে আপনি এখান থেকে স্টেট রিকোয়েস্ট দেখতে পারবেন, আপনার চেক বইয়ের বা অ্যাকাউন্টের, আপনি এখান থেকে চেক বই রিকোয়েস্ট দিতে পারবেন, কত টাকা দেবেন, কত পাতা দেবেন চেক বই, সেটাও দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করে, যাতে ব্রাঞ্চ থেকে আপনি লেনদেন করতে পারবেন অ্যাকাউন্টে। পরে আপনি চেক বই স্ট্যাটাস দেখতে পারবেন, চেক বই স্টপ করতে পারবেন। চেক বই রিকোয়েস্ট দেওয়ার জন্য আপনার চেক বই কত পাতা, অ্যাকাউন্ট নাম্বার এবং রিসিভার ব্রাঞ্চ দিতে হবে, এবং সাবমিটে ক্লিক করলে আপনার চেক বই রিকোয়েস্ট কমপ্লিট